জুনায়েদ না? এই শোনো শোনো শোনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আমরা তো ভালো আছি, কিন্তু জুনায়েদ তুমি আমার বাসার ড্রাইভারের চাকরি ছেড়ে দিয়ে এখন এই ভেষ কেন? পাঞ্জাবি স্লিপাস, কি ব্যাপার? তুমি কি সার্কাসে যোগ দিয়েছো নাকি? জোকারের মতোই তো লাগছে মনে হয়। অবশ্যই জোকার না? জোকার আর আমি? আরে তুই বুঝতে পারছিস না? তোর অবস্থা একবার দেখ। তোরে কি ড্রেস আপ, কি পোশাক পরে আছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই সার্কাস থেকে এই মাত্র বেরিয়ে আসলি। আরে আপু, আপনি সব কি বলছেন? আমি কেন জোকারি চাকরি করতে যাবো? আর আমি তো কোনো জোকার না। আচ্ছা তুই একটা কথা বলতো, আমার বাসার ড্রাইভারের চাকরি ছেড়ে দিলি, তুই বললি যে বড় অফিসার হবে, কিন্তু এখন তো দেখছি শেষ পর্যন্ত সার্কাসে যোগ দিলি, জোকার হয়ে গেলি। আরে বাবা, তুমি এসব কি বলছো? ধরো আজকে আমি একটা বাড়িতে কাজের লোকের কাজ করি, এখন হঠাৎ করে আমার বড় লোক হওয়ার ইচ্ছা জাগলো, আমি কাজটা ছেড়ে দিলাম। আমি কালকে অন্য কোনো বিজনেস করবো বা ভালো কোনো চাকরি করবো। এটার জন্য টাকা প্রয়োজন, ট্যালেন্ট প্রয়োজন। এইসব টাকা বা ট্যালেন্ট এসব ছোট লোকদের কাছে আছে? নেই। একদম ঠিক বলেছিস। জানিস মা, আমি যদি আগে জানতাম তাহলে ওকে বাসার ওর চাকরিটা আমরা খেতাম না, বুঝলি? ওকে আমার গাড়ির ড্রাইভারের চাকরিতেই ওকে রেখে দিতাম। পরিশেষে আমরা দিন শেষে বাড়ি ফিরে ওর জোগাড়গিরি দেখে আমরা একটু আনন্দ ফুর্তি করতে পারতাম, বুঝলি? এটা তুমি ভালো বলেছো বাবা। আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মানছি যে আমি আপনাদের বাসায় কাজ করেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমাকে এইভাবে অপমান অপদস্থ করে কথা বলবেন। বাবা, অপমান? জোকারের দেখছি আবার অপমানও বোধ আছে বাবা। হেই, তোর কি কোনো মান সম্মান আছে? তুই অপমান বোধ করছিস? শুনুন, আমি আপনার একটা কথা বলি। মানুষ এক জায়গায় চাকরি ছাড়ে শুধুমাত্র তার অবস্থান পরিবর্তন করার জন্য। আর কেউ যদি তার অবস্থান পরিবর্তন করার জন্য চাকরিটা ছেড়ে দেয়, তাহলে তো এখানে দোষের কোনো কিছু দেখছি না। আমি গরিব হয়ে জন্মেছি, কিন্তু গরিব হয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে সেটা হচ্ছে দোষের। আমার স্থান পরিবর্তন করার জন্য, আমার উন্নতি করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আর এটা দোষের কোনো কিছুই না। বাবা, ওই যে একটা কথাই আছে না, খালি কলসি বাজে বেশি। ওর অবস্থা হয়েছে সেরকম। তুই কিছু পারিস আর না পারিস, লেকচার দিতে খুব শিখেছিস। এই তুই আমাকে একটা কথা বলতো, তুই কি জোকারের পাশাপাশি হকারিও করছিস? শোনো, বড় বড় কথা না সবাই বলতে পারে, শেষ পর্যন্ত কি হয় জানো? ওই বেলুনে হাওয়া বেরোয়ার মতো পুশ করে হাওয়াটা বের হয়ে যায়। হাজার হাজার মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু স্বপ্ন কিন্তু আসলে বাস্তবে হয় না। আচ্ছা, আপনারা কি বলতে চাইছেন বলুন? গরিব মানুষ কখনো স্বপ্ন দেখতে পারবে না, গরিব মানুষ তার জীবনে কখনো বড় হতে পারবে না, তার জীবনে কখনো সাকসেস হতে পারবে না। সারাটা জীবন আপনাদের পায়ের নিচে সে পড়ে থাকবে। শুনুন, একটা কথা বলি, আজকে যদি আমি আপনাদের ওখানে ড্রাইভারের চাকরিটা না ছাড়তাম না, তাহলে কখনোই আমি আমার জীবনে উন্নতি করতে পারতাম না। সারাটা জীবন আপনাদের বাসার ড্রাইভার হয়ে আমাকে থাকতে হতো। ওরে বাবা, এমন ভাবে কথা বলছে মনে হয় যে মহাভারত জয় করে ফেলেছে। এই শোন, তোদের মতো গরিব ছোট লোক না খুব বেশি হলে বাড়ির চাকরগিরি করবে,